নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিনারের জন্য বেবিকর্ন দিয়ে হেলদি একটা রেসিপি। শীতের সময় তো বেবিকর্ন বাজারে খুবই ভালোভাবেই পাওয়া যায়। মার্কেটে খুঁজলে কিন্তু সারা বছরই এখন বেবিকর্ন পাওয়া যাচ্ছে। প্রথমেই বেবিকর্নগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা প্লেটের মধ্যে। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটু ট্যাড়চা করে কাটছি কেন, দেখতে ভালো হওয়ার জন্যই কাটছি। আর যেখানে মাথাটার কাছটা একটু মোটা আছে সেই জায়গাটা কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে দিতে হবে। তোমরা নিশ্চয়ই সবাই জানো বেবিকর্ন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী একটা সবজি। পেট পরিষ্কার থেকে চোখের জন্য, স্কিনের জন্য বা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য হাই ফাইবার প্রোটিনযুক্ত একটা সবজি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেবিকর্নগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব বলে। না হলে সরাসরি যদি রান্না করো না, একটু ক্যাঁচক্যাঁচে থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। সুন্দর করে ভাপিয়ে নিয়ে ফিরে এলাম। আমি কিন্তু নুন দিয়েই ভাপিয়েছিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে জল থেকে বেবিকর্নগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বেবিকর্ন সিদ্ধ করার যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলবে না, ঠান্ডা করে ছেঁকে কিন্তু খেয়ে নিতে পারো। সিদ্ধ করা বেবিকর্নগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু কিছু জিনিস আমি অ্যাড করব। যেমন ধরো নুনটা একটু কম হয়েছিল, দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন। আর ঝালের জন্য দিয়েছি হাফ চামচ একটু কম লঙ্কা গুঁড়ো। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু দেওয়ার পর একটু টস করে নেব। আর তাতে করে কি হয়, প্রত্যেকটার গায়ে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো লেগে যাবে। আর এইভাবেই এবারে কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। কড়া বসিয়ে দিয়েছি, আবারও কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও একটু কম করে তেল দিতেই পারো। হেলথের কথা চিন্তা করে যদি রেসিপিটা বানাতে হয় তাহলে কিন্তু এতটা তেল হেলদি রেসিপির জন্য ঠিক নয়। এবারে তেলের ওপরে বেবিকর্নগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু এবারে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি করে ভাজার দরকার নেই। গায়ে একটু সোনালি কালার রং যখনই ধরবে তখনই বুঝে নেবে যে বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু বেবিকর্নগুলো আমাদের ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আবারও তুলে নিচ্ছি। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। যতটা পারি ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি। সেই পেঁয়াজ টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন কুচি। ওই 5 থেকে 6টা রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর অল্প একটু আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আমাদের প্রথমেই ভেজে নিতে হবে। 3টে লাল কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা লাল কাঁচা লঙ্কাটাই দেবে, কারণ দেখতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য এখানে আমি লাল কাঁচা লঙ্কাটাই দিয়ে দিয়েছি। এখন কিন্তু পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। তোমরা এখানে টমেটো কেচাপও দিতে পারো। আর দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। আবারও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে, তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেবিকর্নগুলো। বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার সময় নিশ্চয়ই একটা লাইক দিয়েছিলে। এবারে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করো। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার আগামী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। টক মিষ্টি ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। এবারে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এই গোলা কর্নফ্লাওয়ারটা এখন বেবিকর্নের উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু একবার মিশিয়ে নিতে হবে। আমি এখানে যতটা কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছিলাম ঠিক ততটাই এমনি জলও দিয়েছিলাম। খুব ভালো করে সব কিছু মেশানোর পরে ঢাকা দিয়ে 5 মিনিট আমি আরও রান্নাটা করে নিয়েছি। বেবিকর্নের রেসিপিটা কিন্তু আমাদের এখন একদম রেডি হয়ে গেছে।
অল্প একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতে ভালো হওয়ার জন্য একটু সাদা তিল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে শ্রাবণীর সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।